হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সিপি টেকনোলজি স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের শেপ। এমএস ওয়ার্ডের শেপ জিনিসটা হচ্ছে বিভিন্ন প্রকার আকার আকৃতি নিয়ে কাজ আছে। এটা কি কাজ করে, কেমন কি কাজ করে, এটা নিয়ে কাজ করব। এখন সরাসরি সেখানে চলে যাব, এমএস ওয়ার্ডে চলে যাব। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদের আপলোড করা নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। মনে রাখবেন, দক্ষতা নিজের সম্পদ, তা দিয়ে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন। তো বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। এমএস ওয়ার্ডে চলে আসার পরে আমরা দেখেন এমএস ওয়ার্ডে সাধারণত হোম পেজে আমরা থাকি। তারপরে পাশে আছে ইনসার্টে ক্লিক দেবো। ইনসার্টে ক্লিক দেওয়ার পরে আছে শেপে আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পরপর অনেকগুলো শেপ আছে, ঠিক আছে। দেখেন পরপর অনেক শেপ আছে, অনেক 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 শেপ আছে এবং বিভিন্ন ক্যাটাগরির শেপ আছে। সব শেপগুলো আমি কম বেশি একটু দেখানোর চেষ্টা করবো। প্রথম আছে টেক্সট বক্স। টেক্সট বক্সটা কি জিনিস একটু ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে একটা শেপ নেওয়া যায়। এখন এর ভিতরে আমরা কিছু লিখতে পারি, হয়তো আমরা এর ভিতরে লিখলাম বাংলাদেশ লিখলাম। এখন এটাকে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো ইচ্ছা মতো এই লেখাটাকে। দেখেন এটা সুবিধা হচ্ছে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এই টেক্সটের উপরে আমাদের রোটেট অপশন আছে, এটাকে ইচ্ছা চাইলে আমরা ঘোরাতে পারবো। যে কোনো ইচ্ছা মতো আমরা যে কোনো ভাবে ঘোরায় যেখানে সেখানে রাখতে পারবো, ঠিক আছে। এটার সুবিধা এটা, ঠিক আছে। তারপরে আবার ইনসার্টে যাবো, যাওয়ার পরে শেপ, তারপরে এখানে লাইন। লাইন কি জিনিস বন্ধুরা? লাইন বলতে সোজা লাইন রেখা টানতে পারবো। এই রেখা দেখেন আমরা টানলে একটু বাঁকা হয়ে যাচ্ছে, আর এই রেখা যাতে সোজা আসে তার জন্য আমাদের কিবোর্ড থেকে একটা কমান্ড আছে, আমরা সেই কমান্ডটা অবশ্যই ইউজ করবো। সেটাই এখান থেকে আবারও এখান থেকে নিলাম, তারপরে শিফট চেপে ধরে আমরা যদি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে যদি এইভাবে আমরা ড্র্যাগ করে টান দিই মাউসটা, তাহলে এটা সোজাসুজি আসবে। তারপরে এখান থেকে মোড অপশন আছে, এখান থেকে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবো শেপ স্টাইল থেকে, দিলে শেপগুলো আসবে। তারপরে দেখেন এখানে শো করছে সব শেপগুলো। তারপরে দেখেন আরো কি আসছে, শিফট চেপে ধরে টানলে সোজাসুজি আসবে, ঠিক আছে। আর ওটা তারপরে এখান থেকে শেপ স্টাইল থেকে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। তারপরে আছে রেক্টেঙ্গেল আছে, ইচ্ছা মতো টানতে পারবেন। শেপের এখান থেকে কালার দিতে পারবেন, ঠিক আছে। শেপের কালার এখান থেকে আপনার কালার পছন্দ হচ্ছে না, আপনি চাইলে শেপ ফিল কালার আছে পাশে, এখান থেকে ইচ্ছা মতো দিতে পারেন। শেপ আউটলাইন আছে, ইচ্ছা মতো দিতে পারেন। শেপ ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট সৃষ্টি করে শেপ দিতে পারেন আপনি। দেখেন একটা ছায়ার মতো পড়ছে নিচে দিচ্ছে, এই শেপগুলো ইউজ করতে পারবেন। তারপরে এর ভিতরে অনেকগুলো শেপ আছে, ঠিক আছে। প্রত্যেকটা শেপ আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন অবশ্যই পারবেন, ঠিক আছে। তারপরে এখানে বেসিক শেপ আছে, কিছু বেসিক শেপ বলতে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা যেখান থেকে একটা নিয়ে তারপর প্লাস চিহ্ন এটা নিলাম, এটা নিতে পারে। এখন এটাকে কালার করবো, সে ফিল কালার দেবো, রেড কালার দিলাম, দিয়ে পেজ চলে আসলাম। শেপ আউটলাইনে যে একটা কালার দেব হচ্ছে ব্লু কালার। এখন এই শেপ আউটলাইনের বর্ডারটা একটু বাড়াই দেবো, তার জন্য হোয়াইটে যাবো, হোয়াইট থেকে একটু মোটা টাইপের একটু হোয়াইট দিয়ে দেবো। এখান থেকে আবার দেখায় হোয়াইট থেকে 6 দিলে মোটা দেখাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে শেপে আরো অনেক ক্যাটাগরি আছে, প্রত্যেকটা অপশন দেখবেন। আমি যেমন একটু করে দেখাচ্ছি, একটা আছে, তারপরে একটা আছে, তারপরে দেখুন বিভিন্ন ক্যাটাগরি শেপ আছে এখানে। আপনি যে কোনো শেপ ইচ্ছা মতো নিতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এখান থেকে দেখেন বিভিন্ন আঙ্গুলের
এ আছে, এ আরো কি আছে, আরো কি কোডগুলো খেয়াল করবেন। তারপরে এখান থেকে আপনার বিভিন্ন পত্রের যে এগুলো দেখায় না, এগুলোও দেখতে পারবেন এখান থেকে। প্রত্যেকটা অপশনে অলরেডি আপনারা একটু ক্লিক করে করে দেখবেন, দেখবেন এটা আপনারা অবশ্যই ভালো করতে পারতেছেন। তারপরে এখান থেকে শেপ আউটলাইন থেকে একটা আউটলাইন কালার দিয়ে দেবেন। আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে এবং আউটলাইন হোয়াইটটা বাড়াই দিই, দেখেন একটু সুন্দর দেখায়। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা অপশন একটু ইউজ করে দেখবেন। তারপরে এখান থেকে আছে ইকুয়েশন, শেপ আছে, যোগ বিয়োগ গুণ ভাগ বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে আছে। তারপরে আমাদের আছে যেমন একটা শেপ আছে না বোধক শেপ, ধূমপান নিষেধ, যেখানে সেখানে ধূমপান নিষেধের জন্য শেপ পিঙ্ক কালার থেকে আপনি রেড কালারের এটা দিতে পারেন, যে ধূমপান নিষেধ সম্পর্কে বোঝাতে চাইলে এটা দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এই শেপের কাজ আমরা মোটামুটি কম বেশি দেখলাম, আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন, সবগুলো অপশনে ইউজ করবেন, একটু সময় নিয়ে কাজ করবেন, দেখবেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো ঠিক আছে, দেখা হবে আমাদের সামনে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। আর আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো যদি না দেখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলের লোগোর উপর ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই, ধন্যবাদ।